আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর সবসময় ভিন্ন ভিন্ন নতুন কিছু উপহার দেওয়ার জন্যই ফিরে আসি। আজকে আমি খুব মজাদার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, আর এই ডেজার্টটার নাম হচ্ছে অ্যাপেল ক্রিম চিজ ডেজার্ট। এই ডেজার্টটা খুবই মজা এবং খুব সহজে তৈরি করে ফেলা যায়। আসুন দেখে আসি খুবই সহজে কিভাবে এই মজাদার ডেজার্টটা তৈরি করতে হবে। ক্রিম চিজ অ্যাপেল ডেজার্ট করার জন্য দেখুন আমার ফার্স্ট দরকার ক্রিম চিজ। আমি এখানে 1 কাপ পরিমাণ ক্রিম চিজ নিয়েছি। আমার চ্যানেলে দেখবেন যে কিভাবে সহজে ঘরে ক্রিম চিজ তৈরি করতে হবে, তার একটা ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দেখুন যে ব্লেন্ডারে একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এটাকে ঢেলে ফেলে আমি এখানে মেরি বিস্কুট ব্যবহার করেছি। সেই মেরি বিস্কিটগুলোকে আমি এখন একেবারে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। আর আমি এখানে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম। এই কাজু বাদামগুলোকেও আমি গুঁড়ো করে তারপরে ফিরে আসছি। কিছুটা বিস্কুট দেখুন যে আমি এভাবে শুধুমাত্র গুঁড়া করে নিয়েছি, আর কিছুটা দেখুন যে আমি ব্লেন্ডারে দিয়ে এখানে 1 চা চামচ পরিমাণ কফি দিয়ে দেব, আর 1 চা চামচ পরিমাণ এখানে আমি কোকো পাউডার দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আপেলগুলোকে ছিলে নিয়ে আমাদেরকে এখন কেটে নিতে হবে। এটা কিন্তু একটু ছোট ছোট করে একদম পাতলা করে করে স্লাইস করবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আমি কিন্তু এই যে পরে আপেল কাটছি, এর কারণ হচ্ছে যদি আগে আমরা আপেলটাকে কেটে রাখি তাহলে কিন্তু আমাদের আপেলটা একেবারে লাল হয়ে যাবে। আপনি ঠিক কতগুলো ডেজার্ট তৈরি করতে চান সেটার উপরে আপনার আপেলটা নির্ভর করবে। এরকম আমি আমার পরিমাণ মতো কেটে নিচ্ছি। একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। আমি এখানে আজকে ভিভো হুইপ ক্রিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এবার হুইপটা ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি মাঝারি স্পিডে দিয়ে একটু বিট করে নেব। জাস্ট 2 মিনিট দেখুন যে আমি এটাকে বিট করে নিয়েছি। এখন আমি যে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর 1 কাপ পরিমাণ ক্রিম চিজ আমি রেখেছিলাম সেই ক্রিম চিজটাও এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই পুরোটাকে আমি এখন আবার 2 মিনিট বিট করব। দেখুন আমার বিট করা একেবারে খুবই সুন্দর হয়ে গিয়েছে, দেখেছেন একদম। কিন্তু এটা দেখুন যে কতটা সুন্দর হয়েছে। এটা এখন আমার কাজ শেষ। এখন চলুন আমরা তৈরি করতে যাই আমাদের ডেজার্টটা। এখন দেখুন যে বাজারে কিন্তু এরকম কাপ কিনতে পাওয়া যায়, এগুলো আসলে ডেজার্ট কাপ বা দই কাপ হিসেবে আমরা ইউজ করি। সেখানে আমি ক্রিম চিজ যে তৈরি করে রেখেছিলাম ক্রিমটা, সেটার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা কিন্তু খেতে খুবই মজাদার। দেখুন এরকম একটা লেয়ার দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু আমি মোটা করলাম না লেয়ারটা। এখন আমি যে কফি এবং কোকো দিয়ে বিস্কিটটা গুঁড়ো করে রেখেছিলাম সেটার একটা লেয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে চামচ দিয়ে এভাবে একটু আমরা এটাকে বসিয়ে দেব যাতে করে এটা সুন্দর একটা লেয়ার বোঝা যায়। হ্যাঁ, এখন আমাদের যে কাজু বাদামের গুঁড়ো রেখেছিলাম সেটা আমি ওর উপর একটু ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কেউ যদি এটা স্কিপ করতে চান করতে পারেন। এখন এর উপরে আমি অ্যাপেল যে কেটে রেখেছিলাম সে অ্যাপেলগুলোর একটা স্তর দিয়ে দিচ্ছি। দেখুন এটাও কিন্তু আমি বারবার বলেছি যে অ্যাপেল স্লাইসগুলো আপনারা পাতলা পাতলা করে করবেন। হ্যাঁ, তারপরে এখন এখানে আমি আবার দেখুন যে একটা ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি। এই লেয়ারটা আগের লেয়ারের চেয়ে একটু তুলনামূলকভাবে মোটা হবে। দেখুন দিয়ে দিলাম। দিয়ে আমি শুধুমাত্র আমার যে মেরি বিস্কিটটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটা লেয়ার এখন দিয়ে দিচ্ছি। আর এটাও কিন্তু আপনারা চামচ দিয়ে একটু এভাবে করে বসিয়ে দেবেন যাতে করে দেখতে ভালো লাগে। দেখুন এরকম প্লেন করে আমি দিয়ে দিয়েছি। এখন এর উপরে আবার আমি সুন্দর করে অ্যাপেল ছড়িয়ে দেব। তার কারণ হচ্ছে বিস্কিটের গুঁড়োর উপরে কিন্তু কখনোই ডেকোরেশন বসবে না, ওটা একদম ড্রাই একটা জিনিস, ওখানে ডেকোরেশন বসাতে গেলে ডেকোরেশনটা উঠে যাবে। তাই সব অংশে যেন অ্যাপেলটা এভাবে ভালো মতো আপনারা দিয়ে দেবেন। দিয়ে আপনারা আপনাদের যে কোনো নজেল এখানে ব্যবহার করবেন ডেকোরেশনের জন্য। দেখুন আমি এখানে আজকে 1 নজেলটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো নজেল এখানে ব্যবহার করতে পারেন। আর আপনার ইচ্ছে মতো এখানে ডেকোরেশন করবেন। আর এই ডেজার্টটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং খেতে খুবই মজাদার।
দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে। আর আমি অ্যাপেলের স্লাইস দিয়ে এটাকে দেখুন যে গার্নিশ করে দিলাম, দেখবেন এটা দেখতে আরও সুন্দর লাগবে। দেখেছেন কত সুন্দর। আর দেখুন যে লেয়ারগুলো কিন্তু প্রতিটা বোঝা যাবে। দেখুন এভাবে ফ্রিজে আমি এটাকে 2 ঘন্টা রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। সবগুলো আগে এভাবে আমরা বানিয়ে নেব। সবগুলো ডেজার্ট দেখুন যে আমি একেবারে সাজিয়ে দিয়েছি। দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় ঘরে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।